বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি আর ফ্রোজেন ক্যাপসিকাম দিয়ে একটা খুব মজার একটা রেসিপি বানাবো। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। এখন রেসিপিটা শেয়ার করব। আর নিয়েছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটা রোগ থাকে সেটা ফেলে দিয়েছি, আর ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে রান্নার জন্য। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিচ্ছি অল্প করে হলুদ। এই চিংড়ি মাছটাকে তেলের মধ্যে ভাজবো, সেজন্য হলুদ দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছকে কিছুক্ষণ ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজবো না, অল্প করে ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর লবণ স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর পেঁয়াজের কিন্তু কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ, আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি, আর দিচ্ছি অল্প করে পানি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাকে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাকে। এখন দিয়ে দিব মটরশুঁটি আর ক্যাপসিকাম। আর দিয়েছি কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। খুব মজার একটা রেসিপি হয়েছিল এই দুইটি উপকরণ দিয়ে, মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই ক্যাপসিকাম আর মটরশুঁটি হতে কিন্তু বেশি টাইম লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছি, আর ঢাকনাটা খোলা রেখে দিয়েছি। দেখুন আমার ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। চুলা অফ করে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি। দেখুন ফাইনাল লুকটা কতটা মজাদার হয়েছে আমার এই মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ রান্না। এখন আমি একটা
মাটির প্লেটে পরিবেশন করছি। খুব মজাদার হয়েছিল আমার এই রেসিপি। দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। খেতেও খুব দারুণ হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।